প্রতি বছরের ন্যায় এবছরও ভগবান রঘুবীরের জয়গান গেয়ে প্রচলিত রীতি মেনে গোঘাটের কামারপুকুরে লক্ষ্মী জলাতে ধান রোপণ করলেন কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজেরা। লক্ষ্মী জলা এর ইতিহাস বহু বিস্তৃত। এই ইতিহাস থেকে আমরা জানতে পারি রামকৃষ্ণ পরমহংসদেবের বাবা ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের বাল্যবন্ধু শুকলাল গোস্বামী ক্ষুদিরাম চট্টোপাধ্যায়কে 2 বিঘে জমি দান করেছিলেন। সেই জমিতে ঠাকুর কুলো দেবতা রঘুবীরের নাম নিয়ে প্রতি বছর রথের দিন ধান রোপণ করতেন। সেই ধানে ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের ছোট্ট সংসার চলে যেত। শুধু তাই নয়, তারপরেও কিছু উদ্বৃত্ত থেকে যেত। সেই পুরনো চিরাচরিত রীতিকে স্মরণ করে প্রতি বছর কামারপুকুর রামকৃষ্ণ মঠ ও মিশনের মহারাজেরা কামারপুকুর লক্ষ্মী জলাতে ধান রোপণ করেন। ধান রোপণের দিন ক্ষুদিরাম চট্টোপাধ্যায় রঘুবীরের নাম করে 3টি ধানের গাছ পুঁততেন। সেই রীতি মেনে আজও রথের দিন কামারপুকুর মঠের মহারাজেরা কাজটি করে চলেছেন। এই সম্পর্কে কামারপুকুর মঠ ও মিশনের মহারাজেরা কি জানালেন, চলুন শুনে নেওয়া যাক। মঠ ও রামকৃষ্ণ মিশনে আজকে রথযাত্রার দিনে আমাদের যে জমি আছে সেখানে ধান রোপণ শুরু করলাম। আমাদের সঙ্গে এসেছেন, আমার সামনে রয়েছেন পূজনীয় শ্রীমৎ স্বামী গোধসারানন্দজি মহারাজ। উনি আমাদের অ্যাসিস্ট্যান্ট জেনারেল সেক্রেটারি মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন উনি আছেন। আমরা কামারপুকুর মঠের সাধু ব্রহ্মচারী ভাইরা সব আছি। তো এই দিনের মাহাত্ম্য হচ্ছে ভগবান শ্রীরামকৃষ্ণদেবের পিতৃদেব ক্ষুদিরাম চট্টোপাধ্যায়, তার যে জমি ছিল প্রায় 2 বিঘা জমি, জমিটির নাম হচ্ছে লক্ষ্মী জলা। সেই লক্ষ্মী জলাতে তিনি ধান রোপণ শুরু করতেন। তার দেবতা, পূজিত দেবতা রঘুবীর, জয় রঘুবীর বলে তিনি 3টে গোছ ধান রোপণ করে দিতেন। তারপরে যে জৈন মনুষরা থাকতেন, সেই জৈন মনুষরা তারা বাকি ধান রোপণ করতেন। তো সেই জমিতে লক্ষ্মী জলাতে যা ধান উৎপাদন হতো, সেই উৎপাদিত ধানের দ্বারাই ক্ষুদিরাম চট্টোপাধ্যায়ের সংসার চলে যেত। সেই ছিল লক্ষ্মী জলার ইতিহাস। তো সেই হিসাবে আমরা ট্র্যাডিশন হিসাবে আমরা আমাদের যে জমি আছে 60-70 বিঘা জমি আমরা ধান চাষ করি রামকৃষ্ণ মঠ কামারপুকুরে। তো এইখান থেকে আমরা জমি ধান রোপণ শুরু করি এবং সেটা রথের দিনে শুরু হয়। ক্ষুদিরাম চট্টোপাধ্যায় যেভাবে করতেন, আমরা ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী, স্বামী বিবেকানন্দ এবং রঘুবীর শীতলা মায়ের জয় দিয়ে এবং জগন্নাথ দেবের জয় দিয়ে আমরা আজকে ধান রোপণ শুরু করি। তারপর থেকে অন্যান্য জমি চাষ হবে। তো আজকের দিনটা খুব ভালো দিন, জগন্নাথ দেবের রথযাত্রার দিন, শুভ দিনেতে ধান আমরা লাগালাম। আমাদের সঙ্গে সব মহারাজরা ছিলেন। তো আপনারা যারা সব ভক্তরা এসেছেন তাদের জন্য, সকলের কাছে, সকলের জন্যে ঠাকুর, মা, স্বামীজি, রঘুবীর এবং জগন্নাথ দেবের শ্রীচরণে প্রার্থনা জানাই। হ্যাঁ, তাদের সবার মঙ্গল হোক, সবাই ভালো থাকুন। এই প্রথম এখানে হ্যাঁ বলছি যে গতকাল এখানে এসেছি, এই প্রথমবার এখানে আসা। এখানে হ্যাঁ মহিষাদল, পূর্ব মেদিনীপুরের মহিষাদল থেকে এসেছি। হ্যাঁ, খুব ভালো লাগলো। এর আগে গল্প শুনেছি মুখে, আমার ছেলে মহারাজ বেলুড়ের, আর আমি গল্প শুনেছি কিন্তু নিজের চোখে তো কোনোদিন দেখিনি, এই প্রথম দেখলাম। দেখে খুব ভালো লাগলো। এমনিতেই এখানে তো আশ্রমে থাকছি, সেটা তো খুবই ভালো লাগছে। মহারাজদের মানে আচরণ, আমাদের প্রতি যে ব্যবহারটা করছেন খুবই ভালো। আর এই যে এই উৎসবটা যে প্রথম আমার জীবনে, এটা আরও ভালো লাগছে। কারণ এটা দেখার তো সৌভাগ্য সবসময় আমাদের জীবনে আসেনি না। ধান রোপণ তো অনেক জায়গায় দেখেছি, গ্রামে থাকি, অতএব না দেখার কিছু নেই। কিন্তু এটা আমার কাছে একটা আনন্দের ব্যাপার। হ্যাঁ, এ ধরনের উৎসব আমি এর আগে তো দেখিনি না। হ্যাঁ, রথ তো টানবই। আমি মহিষাদলের বাড়ি রথ টেনে টেনে এসেছি প্রত্যেক বছর। এখানে নূতন করে আসা মানে রথ তো টানবই। আজকে এখানে আছি না। আজকে একটা বিশেষ দিন। এই দিনে আমাদের খুব আনন্দ হয়, ঠাকুরের কাছে আসি এবং জগন্নাথ দেবের রথ উপলক্ষে রথের রশি টানি। এটাই আমাদের পরম মানে আনন্দ। হ্যাঁ, এসে খুব সুন্দর এটা ঠাকুর করে গেছিলেন। তখন থেকে এই প্রচলনটা ঠাকুরের বাবা করে গেছিলেন, তখন থেকে এই প্রচলনটা শুরু হয়। ও প্রত্যেক বছর সাধু মহারাজারা এসে দান রোপণ করেন এই দিনে। আমি দেখছি আজকে 6-7 বছর।
হ্যাঁ, প্রতি বছরই আসি। রথ টানি, রথ একদম শুরু থেকে শেষ পর্যন্ত টানি ঠাকুরের কৃপায়। এখন দেহরথটা ভালো রেখেছে তাই টানতে পারি। আমার নাম মিতা সরকার, বাড়ি আমার বারাসাত, মহাপুরুষ মহারাজের আশ্রমের কাছে। কি বলবেন আজকের দিনটা একটা আমাদের কাছে, অন্তত ভক্তদের কাছে একটা বিশেষ দিন, উল্লেখযোগ্য দিন একটা। কারণ এই যে ধান রোপণটা আমি অন্তত বিশেষ করে আমি এতদিন ইউটিউবে দেখেছি, এই প্রথমবার আমি এই সামনাসামনি দেখলাম যে মহারাজরা ধান রোপণ করছেন। এটা একটা আমার কাছে একটা বিশেষ একটা মানে আনন্দ, বিশেষ একটা উপলব্ধি একটা আমার কাছে। কোথা থেকে আসছে? আমি কলেজ মোড়ে থাকি, অ্যাকচুয়ালি বাড়ি আমার কলকাতাতে, আমি কলেজ মোড়ে থাকি। এটা প্রথম বছর? এটা আমার মানে ধান রোপণ এটা প্রথম বছর দেখাটা। আমার নাম নিশীথ মহাপাত্র। রথ কি টানবেন? রথ তো আমি বরাবরই কিনে আসছি, আমি বরাবর আসি এখানে। আজকে 18 বছর ধরে আমি যাতায়াত করি কামারপুকুরে, কলকাতা থেকে আসতাম। আপনার নাম? আমার নাম নিশীথ মহাপাত্র।